হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্দা ক্লাস। আমি ডক্টর অভিষেক গড়। আজকে তালান্দা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি গত 2 বছর এই ইনস্টিটিউট ফরম্যাটে পড়িয়ে আমাদের যেরকম রেজাল্ট হয়েছে, আমি দীর্ঘ 15 বছর ধরে পড়াচ্ছি, কিন্তু মানে ডিস্ট্রিক্টলি প্রচুর ছেলে ভালো এমবিবিএস ভালো কলেজে পেয়েছে, আইআইটি পেয়েছে, এনআইটি পেয়েছে, যাদবপুর বা শিবপুরে বিই পেয়েছে, কিন্তু আইজার পেয়েছে বা কেভিপিআই পেয়েছে, কিন্তু সেই সংখ্যাটা হয়তো খুব বেশি হতো না, মানে ডিস্ট্রিক্টলি হতো 2জন 3জন করে হতো। কিন্তু এই লাস্ট 2 ইয়ার্সে আমি দেখেছি যে আমার এখান থেকে অলমোস্ট গত 2 বছর ধরে যদি আমি ধরি, তাহলে যদি প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যদি ধরি, যারা ক্লাস 2 লেভেলে ইঞ্জিনিয়ারিং ফোকাস করে আমাদের কাছে পড়তে আসে, সেরকম অলমোস্ট 13-14 জন ছেলে পেয়েছে ভালো কলেজে, বিভিন্ন মেডিকেল কলেজ পেয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার এতদিনের পড়ানোর জীবনে এখনো হয়নি, এই বছর প্রথম একজন আমাদের ইনস্টিটিউট থেকে এমবিবিএস পেয়েছে ভুবনেশ্বর এইমসে। সে তার সাথে আইআইএসসি ব্যাঙ্গালোরেও পেয়েছিল বিএস, মানে ইঞ্জিনিয়ারিং বিএস প্রোগ্রাম, মানে মাস্টার্স বিএস প্রোগ্রাম। তো এই সমস্ত যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমি পড়াতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওভারঅল বেসের উপর ভিত্তি করে এই জায়গাগুলো তৈরি হয়। এখন এই যে ওভারঅল বেস তৈরি করা, সেটার জন্য আমার ইনস্টিটিউট খোলা, কারণ একটা সাবজেক্ট আমি যখন একা কেমিস্ট্রি পড়িয়েছি, আমি দেখেছি যে ইট ক্যান নট প্রোভাইড ইউ দ্যাট কাটেজ স্কিল which will help you to clear those competitive exams। মানে যখন 3টে সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে, you have to be champions in the 3 subjects। ওই দুটো সাবজেক্ট বা একটা সাবজেক্ট দিয়ে সেই লেভেলে, মানে you can't get 99 percentile up by banking on only 2 subjects or 1 subject। তো সেজন্যই আমাদের এই ইনস্টিটিউট ফরম্যাটে করা, and I'm pretty happy for my faculties, for my students, যে তারা we work together and we have done a good job, but I feel এবং আগামী দিনেও যাতে আরো ভালো কাজ করতে পারি। আমাদের এই ইনস্টিটিউটের উদ্দেশ্যই হচ্ছে যে বাংলা মাধ্যমে অল ইন্ডিয়া কম্পিটিটিভ ক্লাস 2 লেভেলে যা পড়ানো হয় সেটাকে সার্কুলেট করা, and most importantly we don't believe in that term যে এখানে যত্ন সহকারে পড়ানো হয়। আমরা কখনো এটা লিখি না, কারণ আমি বিশ্বাস করি যে পড়ানো ব্যাপারটাই এমন, তার সঙ্গে যত্নটা অটোমেটিক্যালি আসে, আলাদা করে বলার প্রয়োজনীয়তা পড়ে না। তাই কেমন পড়াই, আমাদের এখানে কি পড়ানো হয়, তার রেজাল্ট কি আছে, these are all given in our WhatsApp, in our Facebook page, in our what I say the YouTube channel, সবকিছুই দেওয়া আছে। আমার জাস্ট একবার বলে দেওয়া যে আমাদের সমস্ত কিছু বাংলা এবং ইংলিশ এই দুটো ভার্সনেই হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি 4টেই পড়ানো হয়, এবং 4টেই যা ফ্যাকাল্টি, আমি বলতে পারি অন্তত আমাদের এই সাবার্বে, আমি যদি আমি একটা ব্যান্ডেল লোকালের কথা ভাবি, ফ্রম ব্যান্ডেল টু হাওড়া, তাহলে এই ডোমেনে এই ধরনের কোয়ালিটি টিচার এই টাকায় প্রোভাইড করা মানে কেউই প্রোভাইড করতে পারে না। দ্যাটস I can bet my bottom dollar on this occasion। তো অনেক ছেলে মেয়ে অনেক কষ্ট করে অনেক দূরে যায়, অনেক টাকা খরচ করে, হয়তো অনেক আউটস্কার্ট থেকে আসছে, এসে সেন্ট্রাল ক্যালকাটায় কোথাও পড়তে যাচ্ছে বা সাউথ ক্যালকাটার প্রান্তে কোথাও পড়তে যাচ্ছে। আমি তাদের বলবো যে তারা তার থেকে আরো অনেক বেশি ফেসিলিটি, অনেক বেশি যত্ন, যেটা যদিও আমরা লিখি না যে এখানে যত্ন সহকারে পড়ানো হয়, বিকজ আমি বিশ্বাস করি যে টিচিং বা মেডিকেল প্রফেশন, এগুলো এমনই একটা প্রফেশন যেটার সঙ্গে যত্নটা সিনোনিমাস, আলাদা করে বলার দরকার পড়ে না। স্টিল আমি বিশ্বাস করি যে তোরা এলেই, যদি হ্যাঁ একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, এই গত 2-3 বছর কোভিড আমাদের সকলেরই বিভিন্ন রকম অভ্যাসকে ডিস্টর্ট করেছে। সেটা বড়দের ক্ষেত্রেও যেমন হয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি দেখেছি হয়তো ফোকাস মরে গেছে, হয়তো একটানা পড়ার যে অভ্যেস সেটা ডিস্টর্ট হয়েছে, কিন্তু এই জায়গাগুলোকে ওভারকাম করার জন্য একটা
মেন্টাল স্টেবিলিটি আমার দরকার, তার জন্য কথা বলার দরকার হয়, সেটাকে বোঝানোর দরকার হয়, সেটাও আমার যারা ফ্যাকাল্টি রয়েছেন সেই ফ্যাকাল্টিরা সেটাও চেষ্টা করেন যাতে সঠিক মেন্টাল ফ্রেমওয়ার্কটা তৈরি হয়, যাতে he or she can excel in the competitive. Competitive is not all about your reading habits, your practice, your exam practice, your mock test is all about mental setup at the end of the day, what we feel, the people of Talanta feel. তো সেই জন্যই আমাদের ইনস্টিটিউট করা, 4টে সাবজেক্ট করা হচ্ছে। We are providing extremely good study materials in all the 4 subjects. তার সঙ্গে আমাদের মক টেস্টের ব্যবস্থা রয়েছে। মক টেস্ট অনলাইন হয়, কারণ we always feel mock test এই কথাটার অর্থই হচ্ছে mock means exact the atmosphere which you are going to face on the D-day of the exam that will be provided in your mock test. অর্থাৎ আমরা যখন যেই মেন বা যেই অ্যাডভান্স পরীক্ষাগুলো যখন দিতে যাবি তখন সেটা পুরোটাই অনলাইনে হয়। তো সেই জন্য আমরা অনলাইনে যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা সেটা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে যাব বা নিট দিতে যাব তখন পিপল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য পেন পেপার অফলাইন মোড। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং নিটের জন্য আমাদের অফলাইন পরীক্ষার ব্যবস্থা রয়েছে, এবং মানে রেগুলার ওয়েতে যে সার্ভেইং করা, যে কোন ছেলেটা বা মেয়েটা সে এগোচ্ছে নাকি একই জায়গায় স্ট্যাটিক রয়েছে নাকি পিছিয়ে পড়ছে, এটা আমরা সবসময় চেষ্টা করি ছেলে মেয়েদের সঙ্গে ক্লাসে ইন্টারঅ্যাক্ট করে সেই জায়গাটাকে ঠিক করে দেওয়ার। হয়তো তারা পিছিয়ে পড়ছে, কখনো আমরা বকলাম, কখনো উৎসাহিত করলাম, কেউ খুব ভালো পারফরমেন্স করছে তাকে আরো ভালো পারফর্ম করার জন্য উৎসাহিত করা। কিন্তু যেটা মেন মোটো আমার বলার সেটা হচ্ছে we treat all the students in the same manner. এরকম কোনো ব্যাপার নয় যে কেউ খুব এগিয়ে আছে তার জন্য আমরা মানে প্রচুর খাটছি, কেউ পিছিয়ে আছে তার জন্য তাকে সেভাবে দেখছি না, মনে হচ্ছে যে তার হবে না। বিকজ আমি বিশ্বাস করি যে ভালো টিচার যদি সংজ্ঞা হয় সেই সংজ্ঞা তো বিভিন্ন রকম ভাবে হয়। তবু আমার কাছে একটা তার ইয়ারস্টিক হচ্ছে যে যে ছেলেটা বা মেয়েটা 96 পাওয়ার কথা ছিল সে যদি 99.5 পায় সেটা নিশ্চয়ই অ্যাজ আ টিচার একটা সাফল্য বটেই। এবং তার সাথে হয়তো এরকম ছিল একটি ছেলে বা একটি মেয়ে যার হয়তো 54% পাওয়ার কথা, কিন্তু ওই পরীক্ষায় সে পেল 89 বা 92%। এই যে উত্তরণটা, এই 45 থেকে 90 এর উত্তরণের জন্যই আমাদের চ্যালেঞ্জ, আমাদের কাজ, এবং তার জন্য যে সারফেসে নেমে, যে গ্রাসরুট লেভেলে নেমে কাজ করতে হয়, যে অ্যানালিটিক্যাল মাইন্ড সেটআপ দরকার হয়, যে চোখ দরকার হয়, এবং সর্বোপরি যে মন দরকার হয়, সেই সবটা নিয়েই তালান্তা। এবং আমার ইনস্টিটিউট আমি যখন ফ্যাকাল্টি সিলেক্ট করি, অ্যাপার্ট ফ্রম দোজ কোয়ালিফিকেশনস ইস্যু এন্ড অল, আমি সব সময় দেখি যে হাউ দে আর কেয়ারিং টু দ্য স্টুডেন্টস, and the results are quite loud and clear in our Facebook pages, in our YouTube channel. তো আপনারা দেখে নিতে পারবেন। আমি বিশ্বাস করি যে এই 2 বছর, 1 বছর বা 8-10 মাস যেভাবে আমাদের ইনস্টিটিউটে আসবে, তার যদি সিরিয়াসলি এফর্ট দেয় 4টে সাবজেক্টের জন্যই, সো স্কাই ইজ দ্য লিমিট। আমরা কোন জায়গায় এমন কোন ইনস্টিটিউট নেই যে ইনস্টিটিউট আমরা ক্র্যাক করতে পারবো না, এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার পড়ানোর থেকে বিশ্বাস। এবং বিশ্বাসের বিলায় বস্তু বললে তো হয় না, আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সেই রেজাল্ট তার অভিজ্ঞান রাখা আছে। আমরা আশা করব তোরা জয়েন করবি। উই ক্যান মেক আ রিভলিউশন থ্রু বেঙ্গলি ইন সায়েন্স লার্নিং। এবং প্রত্যেকটা জায়গা সো কল্ড কোট আনকোট খুব নামকরা ইনস্টিটিউট ইন দ্য সেন্স যারা অনেক টাকা নেয় বা অনেক টাকা দিয়ে বিজ্ঞাপন করে, আমরা জেনারেল মাইন্ডসেটআপ থাকে সেটাকে নামকরা ইনস্টিটিউট বলার। কিন্তু যদি একাডেমিক পারপাস দেখি, যদি একাডেমিক ক্রাইটেরিয়া দেখি, তাহলে তার সঙ্গে অফকোর্স আরো অনেক ক্রাইটেরিয়া পড়ে। তো সেই ক্রাইটেরিয়া গুলোর পার্সপেক্টিভে আমাদের যে ইনস্টিটিউট তার যে সার্ভিস, সেটা তোরা এলে পড়লে ডেফিনেটলি মানে বুঝতে পারবি যে এখানে ডিফারেন্স কি আসছে। সেটা বোর্ডের ক্ষেত্রেও তাই আসবে, যে কোনো বোর্ড, সিবিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল হোক বা আইএসসি হোক, এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, নিট হতে পারে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতে পারে, জেই মেন হতে পারে, জেই অ্যাডভান্স হতে পারে, আমরা আইজার বা আইএসসি
যে এন্ট্রান্স টেস্ট, এই সমস্ত জায়গায় আমরা আমাদের 100% এফর্ট দিয়ে সবসময় চেষ্টা করি, আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি এবং যাতে সেই জায়গাটায় যায় তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিছু এক্স ফ্যাক্টর দরকার হয়, সেই এক্স ফ্যাক্টর গুলো প্রোভাইড করা। শুধু যারা যারা ফলো করে এক্স্যাক্টলি চলে তারা অফকোর্স will come out with flying colors. It's not hopefully, for sure they will come out with flying colors. So এটাই বলার যে যারা সিরিয়াস ক্লাস 2 লেভেলে all India competitive ভাবছিস by not hampering your board preparation, so don't hesitate to join us. We will definitely make a difference together and we will grow together. Thanks.